গাভীর যত্ন কিভাবে নেবেন? প্রেগনেন্ট গাভীর যত্নটা আসলে কিভাবে নিলে সুস্থ সবল ভালো মানের একটা বাচ্চা আসবে, ওই গাভীটা বাচ্চা দেওয়ার পরে কি পরিমাণ দুধ আসবে, মানে যতটা আশা করেন অতটা আসবে কিনা সেটা হচ্ছে আপনার যত্নের উপর ডিপেন্ড করবে। তাহলে আপনাকে আগে বুঝতে হবে গাভীর যত্নটা আসলে কিভাবে নেবেন। আপনাকে এটা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা রাখতে হবে। আজকে ফ্রিজিয়ান জাতের গাভী সম্পর্কে আলোচনা করব। তো প্রথম যে কাজটা, যদি গাভীটা বকনা হয় তাহলে হচ্ছে 10 মাসের পরে থেকে 11, 12, 13 মাসে এরকম সময়ে ওটা হিটে চলে আসে, বীজ দেওয়ার উপক্রম হয়, বীজ দেওয়া যায়। তো আপনারা যেটা করবেন, বকনাটাকে 10 মাসের বেলায় কৃমিনাশক ইঞ্জেকশন দিয়ে দিবেন। আর যদি গাভী থাকে, গাভী বাচ্চা দেওয়ার 45 দিনের দিন কৃমিনাশক ইঞ্জেকশন দিবেন। প্রচুর পরিমাণ সবুজ ঘাস, রৌদ্রের ঘাস খাওয়াবেন, দানাদার খাদ্য, সুষম খাদ্য, সরিষার খোল, তারপর হচ্ছে ভুট্টা, তারপরে হচ্ছে কুড়া, ভুসি, যা আছে আর কি, দানাদার খাদ্য, সুষম খাদ্য, এগুলো খাওয়াবেন। লাম্ফি, এফএমডি, অ্যানথ্রাক্স যে ভ্যাকসিনগুলো পাওয়া যায় 15 দিন বা সবচেয়ে ভালো হয় 21 দিন 22 দিন পরে পরে যদি এই ভ্যাকসিনগুলো দিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো। গাভী বা বকনা যখন হিটে আসবে, বীজ দেওয়ার 3 মাস পরে আপনি বুঝতে পারবেন যে গাভীটি বা আপনার বকনাটি বীজ কনসেপ্ট করছে কিনা। যদি কনসেপ্ট করে থাকে সেক্ষেত্রে আবার একটা কৃমিনাশক ইঞ্জেকশন দিয়ে দিবেন। আপনি মনে রাখবেন অবশ্যই যেন আপনার আইভিক্লোর কিংবা এমেকটিন হয়, মানে ব্র্যান্ড কোম্পানির বাইরে না যাওয়াটাই ভালো। বেশিরভাগ চেষ্টা করবেন আইভিক্লোরটা দিতে, রেনাটা কোম্পানির। তো 3 মাসে যখন আপনি কৃমিনাশক ইঞ্জেকশন দিবেন তখন রেনাক্যালপি, রেনাটা কোম্পানির ক্যালসিয়াম, আমি সবসময় এটা পছন্দ করি। তো রেনাক্যালপি সকাল 100 গ্রাম, বিকেল 100 গ্রাম, এভাবে 3 লিটার এনে টানা 15 দিন খাওয়াবেন। ওটা খাওয়ানোর পরে 7 মাসের বেলায় আবার একটা কৃমিনাশক ইঞ্জেকশন দিবেন। দেওয়ার সাথে সাথে 5 লিটারের একটা রেনাক্যালপি আনবেন, সকাল 100 গ্রাম, বিকেল 100 গ্রাম। মানে আমি সাজেস্ট করি হচ্ছে, কারণ গত 6 মাসে একটা বাচ্চার যতটুকু পেটে না বড় হয়, মানে ওই 7, 8, 9, এই 7 মাসের পরে যে 8, 9, এই 2 মাসে 60% বাড়ে। সুতরাং ওই সময় আপনার গাভীর সর্বোচ্চ যত্নটা প্রয়োজন। সেক্ষেত্রে 7 মাসের বেলায় যদি গাভী থাকে তাহলে দুধ দোহন করা বন্ধ করে দিবেন, ড্রাই পিরিয়ডে দিবেন। এখন হচ্ছে আপনি কৃমিনাশক ইঞ্জেকশন দেওয়ার পরে আপনি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম দিবেন। 5 লিটার রেনাক্যালপি এনে সকাল 100 গ্রাম, বিকেল 100 গ্রাম, এইভাবে চলতে থাকবে, টানা 25 দিন চলবে। তারপরে হচ্ছে 5-6 দিন গ্যাপ দিয়ে রেনা জিঙ্কটা আনবেন, জিঙ্ক। তো ওটা আবার 2 লিটার আনবেন, আনার পরে সকাল 100 গ্রাম, বিকেল 100 গ্রাম এভাবে খাওয়াবেন। তো দেখবেন যে খুব স্মুথলি আপনার গাভী ডেলিভারি হয়ে গেছে বা বকনাটা ডেলিভারি হয়ে গেছে, সময় মতো হয়ে গেছে। ইনশাল্লাহ কোনো জটিলতা আসবে না। যদি গাভীর এভাবে যত্নটা নিতে পারেন, আপনারা দীর্ঘমেয়াদী ফসল পাবেন। গাভীর পর্যাপ্ত পরিমাণ দুধ আসবে, গাভী সুস্থ থাকবে, সবল থাকবে, আপনি স্বাবলম্বী হবেন, ইভেন খামার হিসেবে নিজেকে সফলতা আর ধারপ্রান্তে নিয়ে যেতে পারবেন। সুতরাং আপনার হচ্ছে গাভীর যে যত্ন, গাভীর যত্নর কৌশলটা ফলো করেন, আপনার গাভীটা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আপনি খামারি হিসেবে সফল হবেন। সবাই ভালো থাকবেন।